কুমিল্লা ক্যান্টনমেন্টে 35 বছর ইমামতি করছে কে? এক হিন্দু। 35 বছর, 1-2 দিন না, 35 বছর। তার নামাজের কায়া ঠিকই ছিল, রুকু সাজদা কেরাত সব ঠিক ছিল, কি ছিল না? রুকু ছিল না। 113 বছর একজন খ্রিস্টান ইমামতি করছে, কয় বছর? নামাজের কায়া কিন্তু রুকু। তুমি যেটা শিক্ষা দাও, শিক্ষা দেওয়ার জন্য তাকিদ দাও, এটা জরুরি। কায়া ছাড়া রুহু আসবে না। শরীর ব্যতীত রুহু, কিন্তু রুহু ব্যতীত শরীর থাকবে না। তুমি যেই জিনিস শিক্ষা দাও এটা জরুরত, লেকিন যে রুহু ছাড়া দেহ পচিয়া যাবে, দেহ নষ্ট হয়ে যাবে, সেই রুহুর খবর কার মধ্যেই নাই, কোনো আলোচনাই নাই, কেউ মানতেই চায় না। না আলেমদের মধ্যে আছে, না মুহাদ্দিসের মধ্যে আছে, না মুফতিদের মধ্যে আছে, না পীরের মধ্যে আছে। আমাদের আলেমদের নামাজ দেখলো তো আলহামদুলিল্লাহ। যদি ইফতারি করার মার দেয়া জামা থাকে দেখছেন, আর কানি ফেরা মার দেয়া জামা থাকে, তো নামাজের খেয়াল দেখছেন। এরকম আস্তে জামাটা সরাই আনে যেন ও নামাজের দিকে খেয়াল না, জামার দিকে খেয়াল। কি যে করবে, এরকম করে কিছু দিয়ে একটা জামা ঢুকে কেমন কেমন করে, নামাজ পড়ে না, জামার দিয়ে খেয়াল। কেউ টুপির ভাঁজ ভাঙিয়া দেয়। বর্তমানে আলেমরা তো তাকবীর পড়া বাদ দিয়ে দিয়েছে, টুপির ভাঁজ ভাঙিয়া দেবে। কোন আলেমরা সবাই সুন্নাত জাহের করে, সুন্নাত জিন্দা করে, তাকবীর সুন্নাত সবাই বাদ দিয়ে দিয়েছে। নামাজের মধ্যে তাকবীর বান্দার নামাজে ইখতিলাফ তুমি করতেই পারো না। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলবো। ধোলাই কারখানায় ময়লা জামা কাপড় দেওয়া হয়, কারখানা ফেরত পরিষ্কার করিয়া দেয়, একেবারে পরিষ্কার, কোনো ময়লার চিহ্ন থাকে না। এই কারখানা যখন ঢুকছিলাম, আমল নামায় বহু গুনার ময়লা ছিল, আমল নামায় গুনার বহুত কালি ছিল। মসজিদ থেকে বের হয়ে যাবো, গুনাহ সব সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে গুনাহ সাফ হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লাগবে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নেকি গুনাহ के मिटाया देता है। नेकी यूज़िबना तर्जुमा की तहकीक की तफसीर की, यूज़हिबुनास साइय्यात, नेकी गुनाह के এইভাবে মিটায়া দেয়, মনে হয় ব্যক্তি কোনদিন গুনাহ করেই না, এইভাবে মিটায়া দেয়। যেরকম ময়লা পানির মধ্যে, পাত্রের মধ্যে বারবার স্বচ্ছ পানি ঢালতে ঢালতে এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নাই, সব পাকা নাকি ভাই? এই ধরনের বোতলের মধ্যে যদি ময়লা পানি আপনি যদি বারবার স্বচ্ছ পানি পরিষ্কার করে ঢালতে থাকেন, এক সময় কি দেখবেন ময়লা সব বের হয়ে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, যদি আমল নামার মধ্যে শুধু নেক ঢুকাইতেই থাকে, এক সময় দেখবেন সমস্ত গুনাহ বের হয়ে গেছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দামি ব্যক্তিদেরকে গাদা বানানোর ব্যবস্থা করা হয়। দামি ব্যক্তির আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। দামি ব্যক্তিদের উপর আতর, গোলাপ, ফুল ছিটাতে থাকে। আপনারা দামি হয় কেন গোটা এরিয়াকে ঘুরেছেন, ঘিরিয়া বলেন অনবরত আল্লাহর রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। আপনাদের আলোচনা খোদ আল্লাহ নিজেই শুরু করেছেন। লা ইয়াকুতু কওম ইয়াসুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফীমান ইনদাহু ওয়া মুসলিম। সংক্ষিপ্ত বয়ান করব, খুব খেয়ালের সাথে কথা শোনা যায়, খুব খেয়ালের সাথে। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমার খেয়াল বয়ানে দিন, ঠিক আছে ইনশাআল্লাহ? সামি'না ওয়া আতা'না, শোনো মানো। খালি শুনলে হবে না, কি করতে হবে? কোন কথা মানবো? লা তাআতানি মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক,
গুনার কথা মানা যাবে না, কিন্তু কথা যদি ন্যাক হয়, কথা যদি আল্লাহর জন্য হয়, কথা যদি দ্বীনের জন্য হয়, অবশ্যই আপনাকে মানতে হবে। কি কথা ঠিক না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 570 ঈসাই সালে। কত? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে জন্মগ্রহণ করেছেন, তার গর্ভে জন্মগ্রহণ করেছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের ফিরাউনের মাস্টার মেয়ে। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস জামানা ফিরাউন না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরে গেছিলেন। সারা, তার প্রথম স্ত্রীর নাম কি? সারা ইব্রানি ভাষা, অর্থাৎ আমেরা, নেত্রী, নেতা। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আকর্ষণীয় সুন্দরী রমণী ছিলেন, খুবই চেহারাওয়ালা। মিশরের প্রেসিডেন্ট তাকে দেখে আকৃষ্ট হয়ে গেছে, লোলক দৃষ্টি তার দিকে তাকাইছে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ নবী ছিলেন। এই আমাদের দেশের পতিতা না, এই নারীবাদী না, কুলাঙ্গার না, এ ছিলেন খুব আল্লাহওয়ালা। নারীবাদী না যৌনবাদী? কথা কয় না। নারীবাদী লাগবে কারা, পুরুষবাদী কারা? যদি নারী অধিকারের জন্য আইন হয়, তা পুরুষ অধিকারের জন্য আইনের দরকার আছে না? যদি নারীরা নির্যাতিত হয়, তা পুরুষকে নির্যাতিত হয় না? বৈষম্য কেন? নারী আবার পুরুষ আলাদা কেন? আবার অধিকারের জন্য ভিন্ন আইন করতে হবে কেন? যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে আইন, তাই সে নারী হোক চাই, যে জালেম তার বিরুদ্ধে। সহজ কথা, সহজ কথা। কিন্তু আমাদের দেশে সব জায়গায় বৈষম্য। অবশ্য ব্যাপারটা হলো ভারতের মেজাজ খারাপ, পাতলা পায়খানা হয়ে গেছে। ও যে কোনো মূল্যে ইউনূস সরকারকে নামাবে। ইউনূস সরকার একদিন থাকলেই ওর পেটের মধ্যে মনে হয় যেন প্রতিদিন কামড় দেয়, আসলে লেট্রিন দৌড়ায়। এর জন্য ওর টেনশন হলো কতক্ষণে ইউনূস সরকারকে নামাতে পারে। মাথা পুরা খারাপ। ভারতের ল জানে ইউনূস সরকারের নামাবার পদ্ধতি। একজনে নারীবাদীকে সামনে নিয়ে আসছে, যদি নারীবাদীরা সামনে যায়, ইউনূসবাদী পিছনে চলে যায়। পিছনে বোঝেন না? সরকার থেকে এজন্য নারীবাদীদেরকে সামনে নিয়ে আসে। কি আইন করতে চায়? আইনটা করতে চায় সবাই যেন জিনার মধ্যে লিপ্ত হতে পারে, অপকার মধ্যে লিপ্ত হতে পারে। কি আইন করতে চায়? সম্পত্তি যেন সবাই সমান অধিকার ভোগ করতে পারে। যে সমস্ত আইন করছে, জানোয়াররাও এত স্বাধীন না। জানোয়াররাও আইনের মধ্যে নাই। সব কোরআন হাদিস সামাজিক কৃষ্টি কালচারের বাহিরে সবাই। তার মানে হলো পুরুষ এবং মহিলাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে এই সমাজকে ধ্বংস করতে চায়। পুরুষ যেরকম খারাপ আছে, মহিলাও সেরকম। উভয় খারাপের বিরুদ্ধে আমরা, উভয় ভালোর পক্ষে আমরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে মহিলাদের অধিকার দুনিয়ার কেউ দিতে পারে নাই, পারবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। কয়টা জিনিস? কার কাছে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার কাছে দুনিয়ার মধ্যে থেকে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। নামাজ আমার কাছে একটু প্রিয়। নামাজ আমার চোখের পুতুল, সবচেয়ে বেশি প্রিয় নামাজ।
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন হাত্তা তারামা কদমাহু, এত দীর্ঘ দাঁড়ায় থাকতেন তার দুই কদম রস ফুলিয়া যাইত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু অনেক সময় নামাজে দাঁড়ায় থাকতেন, এমন ভাবে দাঁড়ায় থাকতেন মনে হয় যেন রুকুতেই যাবেন না, এক কিয়ামে রাত্র শেষ। আবার যখন রুকুতে যাইতেন মনে হয় তো তিনি রুকুতে উঠবেনই না, এক রুকুতেই নামাজ শেষ। যখন সেজদায় করতেন মনে হয় যেন সেজদা থেকে উঠবেন না, এক সেজদাই কারবার শেষ। নিজের মধ্যে রওয়ায়াত আছে, ওয়ান মুতারাবিন নাবী قال আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুয়া ইউসাল্লি ওয়ালি সাউতি আজিজুকা আজিজুল মিরজাল মিনাল বুকা। সরদার তো আলম আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেন, এমন ভাবে কান্নাকাটি করতেন, তার কলম থেকে কলিজা থেকে কান্নার এমন আওয়াজ বের হইতো মনে হয় যেন পাতিলের মধ্যে পানি দিয়ে আবৃত করলে যেরকম গুম গুম আওয়াজ করে, এরকম কলিজার থেকে গুম গুম আওয়াজ বের হইতো, কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ মেরাজের অর্থ কি? সিঁড়ি। এক অর্থ কি? সিঁড়ি। যেরকম সিঁড়ি দিয়ে উপরে ওঠে, ঠিক নামাজের মাধ্যমে বান্দা বান্দি মাওলা পর্যন্ত পৌঁছিয়া যায়। নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এরকম হাল পয়দা হয়ে যাইত, এরকম অবস্থা হইতো, দুনিয়ার কোনো খবর থাকতো না, ধ্যানে মগ্ন থাকতেন। নামাজের যখন ওয়াক্ত হয়ে যেত, আম্মাজান আয়েশা থেকে রওয়ায়াত আসছে, যখন আযান হয়ে যেত আম্মাজান বলেন নবী আমাকে চিনতেন না, আমিও নবীকে চিনতাম না। কি হাল, কি হাল। وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة الفاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل। নামাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার মধ্যে কথা হইতে থাকে, এবার তোমার আমার নামাজ নাবিয়া, তোমার আমার নামাজ নাবিয়া, তুমি আমি নামাজ পড়ি না, নামাজের কায়া আদায় করি, নামাজের একটা চিত্র প্রকাশ করি। যেরকম মানুষের ছবির চিত্র হয় কিন্তু অরিজিনাল তার মানে রূহ থাকে না, মনে হয় যেন একটা মানুষ দাঁড়ানো কিন্তু তার মানে কি নাই। ঠিক আমরা নামাজের চিত্র ব্যবহার করি, নামাজের কায়া ব্যবহার করি, এই নামাজ মোটামুটি রূহ নাই, রূহ ছাড়া নামাজ, রূহ ছাড়া নামাজ। এই নামাজের মধ্যে কিছু নেই, এই নামাজের মধ্যে কিচ্ছু নেই, রূহ বিহীন নামাজ। এই নামাজে মুক্তি পাবা না। কোন নামাজে মুক্তি পাবা? আল্লাহ পাক নিজেই বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মাজির আগে ক্বাদ তাহকিকের জন্য, তাকিদের জন্য ক্বাদ আফলাহা, সফল কাম হয়ে গেছে, হবে না, হয়ে কোন বলেন
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই সমস্ত মুমিনরা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, ভয় ভীতির সাথে নামাজ পড়ে। নামাজ কেন কায়েম করো? আমার জিকিরের জন্য। নামাজ কায়েম করার মাকসাদ হলো আল্লাহ পাকের স্মরণ। নামাজ কায়েম করার উদ্দেশ্য আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের খেয়াল। অথচ তোমার তাকবীর তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরা বারাক পর্যন্ত একবারও তো আল্লাহ ধ্যান খেয়াল হয় নাই। কি নামাজ পড়ছো তুমি? উদ্দেশ্য তোমার বেহাল। সবচেয়ে বড় সমস্যা জানেন, আমাদের দেশে লামজামিরা ওই নামাজের চিত্রকে ঠিক করার জন্য সারাদিন গল্প গুজব করে, অথচ নামাজের রূহ ঠিক করার জন্য কোনো বয়ানই নাই, কোনো আলোচনাই নাই। হাত মারবো কি মারবো না, বুকে মানবো না নিচে মানবো, কেরাত পড়বো কি পড়বো না, তুমি যা শিক্ষা দাও। এটা তো হিন্দুরা পারে। আশ্চর্য হয়ে গেছে। কুমিল্লা ক্যান্টনমেন্টে 35 বছর ইমামতি করছে কে? এক হিন্দু। 35 বছর, এক দুই দিন না, 35 বছর। তার নামাজের কায়া ঠিকই ছিল, রুকু সাজদা কেরাত সব ঠিক ছিল। কি ছিল না? রুকু ছিল না। 113 বছর একজন খ্রিস্টান ইমামতি করছে। কয় বছর? নামাজের কায়া কিন্তু রুকু। তুমি যেইটা শিক্ষা দাও, শিক্ষা দেওয়ার জন্য তাকিদ দাও, এটা তো জরুরি। কায়া ছাড়া রুহু আসবে না। শরীর ব্যতীত রুহু, কিন্তু রুহু ব্যতীত শরীর থাকবে না। তুমি যেই জিনিস শিক্ষা দাও এটা জরুরত, লেকিন যে রুহু ছাড়া দেহ পচিয়া যাবে, দেহ নষ্ট হয়ে যাবে, সেই রুহুর খবর কার মধ্যেই নাই, কোনো আলোচনাই নাই, কেউ মানতেই চায় না। না আলেমদের মধ্যে আছে, না মুহাদ্দিসের মধ্যে আছে, না মুফতিদের মধ্যে আছে, না পীরের মধ্যে আছে। আমাদের আলেমদের নামাজ দেখলে তো আলহামদুলিল্লাহ। যদি ইফতারি করার মার দেয়া জামা থাকে দেখেন, আর কানি ফারা মার দেয়া জামা থাকে, তো নামাজের খেয়াল দেখেন। আস্তে জামাটা সরাই আনে যেন ও নামাজের দিকে খেয়াল না জামার দিকে খেয়াল। কি যে করবে এরকম করে, কিছু দিয়ে একটা জামা ঢুকে কেমন কেমন করে নামাজ পড়ে না, জামার দিয়ে খেয়াল। কেউ টুপির ভাঁজ ভাঙিয়া যায়। বর্তমানে আলেমরা তো তাকবীর পড়া বাদ দিয়ে দিয়েছে, টুপির ভাঁজ ভাঙিয়ে দিবে। কোন আলেমরা সবাই সুন্নাত জাহের করে, সুন্নাত জিন্দা করে, তাকবীর সুন্নাত সবাই বাদ দিয়ে দিয়েছে। নামাজের মধ্যে তাকবীর বান্দার নামাজে ইখতিলাফ তুমি করতেই পারো না। নামাজের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা পাগড়ি ছিল। তুমি বলতে পারো পাগড়ি কি নামাজের সুন্নাত না সবসময় সুন্নাত? সবসময় সুন্নাত, ঠিক না? সবসময় সুন্নাত তুমি পড়ো সব সময়, কিন্তু নামাজের ইখতিলাফ করিয়া পাগড়ি বাঁধতেছো কেন? বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের মধ্যে নবী আলাইহিস সালামের পাগড়ি কথা আসে নাই, তিনি পাগড়ি বাঁধেন নাই। তো পাগড়ি বাঁধো না কেন? ঢাকার আলেমায়ে কেরাম থেকে পাগড়ি সব পড়ি সুন্নাত, সব সুন্নাতকে জিন্দা করি, অথচ পাগড়ি নেই। কেন পাগড়ি থাকবে না কেন? এটা লেবাসুত তাকওয়া। সমস্ত ফেরেশতারা দুনিয়াতে আসছে পাগড়ি বাঁধিয়া। ফেরেশতারা সবসময় যুদ্ধের মধ্যে আসছে কি পাগড়ি আসছে। আমাদের খুবরা দেখা যায় সবুজ পাগড়ি ফেরেশতাদের মাথায় ছিল। তুমি কি পাগড়ি বাঁধো না? হামেশা বাঁধো, সমস্যা। লেবাসুত তাকওয়া যালিকা খায়র। ওলামায়ে কেরাম পাগড়ি বাঁধেন, একেবারে ইসমাইল ভাবে এটাকে তরক করতেছে। অর্থাৎ পাগড়ি সুন্নাত, সুন্নাতকে বাদ দিতে বাঁধবে এক সময়, সুন্নাত এক সময় আদায় করো, সমস্যা কি? যে সময় বড় আদায় করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগড়ি মাথায় নামাজ পড়তেন, তার পাগড়ির উপরে সিজদা করতেন, হাদিসের মধ্যে নেই, সহিহ রাওয়াতের মধ্যে আসে। যাই হোক, নামাজের রুহু আমাদের মধ্যে নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ ঘটনা নিয়ে আসছেন। আগেকার জমানায় যখন বেহুশের ইনজেকশন আবিষ্কার হয় নাই, তখন মানুষের কোনো অঙ্গ কাটতে গেলে
তখন পাততেও হইতো শক্ত মতো, তারপরে হাত কাটিয়ে ফেলাইতো বা পাও কাটিয়ে ফেলাইতো। এক যুবকের হাতের মধ্যে অসুস্থ রোগ, ডাক্তার আছে রশি নিয়ে তার হাত কাটবে, এখন ভালো মতো কষাইয়া বাঁধবে। এখন যুবকের মা বলতেছে আমার ছেলেকে বাঁধার দরকার নেই, আমার ছেলেকে বান্ধিয়া হাত কাটার দরকার, আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন হাত কাটিয়ে নিয়ে যাবে। ওই ছেলে যখন নামাজে দাঁড়াইছে ডাক্তার হাত কাটিয়ে ফেলাইছে, লেখক কেয়ার করতে পারেন। এত সহজ নাম তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? হাদিস জিবরাইল সমস্ত হাদিসের কিতাবের মধ্যে রওয়ায়াত আছে, সহিহ হাদিসের মধ্যে রওয়ায়াত আছে। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কিসের থেকে? উসলুব থেকে ইহসান, উসলুব থেকে। অর্থ কি? কোন জিনিস সুন্দরভাবে যথাযথভাবে তার অনুযায়ী আদায় করার নাম ইহসান। ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস ইয়া নবী আল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আছো। কাআন্নাকা তারা, যদি হালাত পয়দা না হয় খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আছে। তাসাউফের ভাষা একটার নাম মুশাহাদা আর একটার নাম মুরাকাবা। মুশাহাদা মানে দেখছে একটা হাজির আল্লাহর সামনে, আর একটা হলো মুরাকাবা ধ্যান। এর নাম তাসাউফ। তাসাউফ সফল থেকে অতি পরিষ্কার, কলবকে প্রস্তুত সফল কলবে পরিষ্কার, অতি পরিষ্কার। তাসাউফ শব্দ আসছে সফল থেকে কলবে মুক্তি, মানে অন্তরকে পরিষ্কার করা, অন্তরটাকে গোলস মুক্ত করা, গুনাহ মুক্ত করা, ধ্যানকে আমার মাওলার দিকে তাকা। যে জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন খালাতো ভাই ছিলেন, দুইজন খালাতো ভাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন পাশাপাশি বাজারের মধ্যে হাঁটতে আছেন। হঠাৎ ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোন এক মহিলার ধাক্কা লাগছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার কি খেয়াল নাই একটা মেয়ের সাথে ধাক্কা লাগছে? তখন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কসম কার সাথে আমার কোন ধাক্কা লাগছে আমি জানি না, এক মুহূর্ত যে মাওলার থেকে আমার খেয়ালকে ফিরিয়ে রাখি তাহলে মনে হয় যেন আমি কিছু না। তারা হাঁটে চলে সবসময় মাওলার দিকে খেয়াল রাখে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। সব সময় চিন্তা আমার মাওলাই কই, সব সময় কি আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় মাওলার দিকে খেয়াল থাকে, চোখটা ভেজা থাকে, মাঝে মাঝে যেরকম আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানিল্লাযীনা আমানু, মুমিনদের সেই সময় এখনো আসে নাই, মুমিনদের সেই হালাত এখনো পয়দা হয় নাই, মুমিনের সেই অবস্থা এখনো সৃষ্টি হয় নাই যে আমি মাওলার জিকিরে তাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হওয়া। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যখনই মুমিন আমার মাওলার জিকির করে কলিজার মধ্যে থরথর করে কম্পন শুরু হয়ে যায়।
আমার বাবার আজমত, আমার বাবার পরক্তা, আমার বাবার শান, আমার বাবার মান, আমার বাবা কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা সবচেয়ে বড় আলা কুল্লি শাই, আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে সবার চেয়ে সবচেয়ে বড়। আমার মাওলা সবচেয়ে বড়, আমার মাওলা সবচেয়ে বড়। গুনাহ মাফ করার দিক থেকে আমার মাওলা বড়, রহমতের দিক থেকে আমার মাওলা সবচেয়ে বড়, রিজিকের দিক থেকে আমার মাওলা, শান্তি দেওয়ার দিক থেকে আমার মাওলা। তুমি তুমি সব আমার মাওলা, যেটা দেখতাম তুই তু, তুই তু, তুই তু। أينما تولوا فثم وجه الله. তুমি তুমি खुदा मुझसे मुझका दूर कर, खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह भी तो किसी ने मतलब के दूर करिए बनाओ। जन्नत दो दुख से आराम क्या करो, जन्नत दो दुख से आराम क्या करो, आरज़ू है मैं तुझे ऐसा देखा करो। बस दोज़ख जन्नत से जरूबा, बेतु जन्नत दोज़ख से सफेद। पहले दोज़ख আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর জান্নাতের মধ্যে তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। अल्लाह दिल दे तू उसको दे जो साहिब दिलदार है, दिल दे तू उसको दे जो साहिब दिलदार है, बेदिलों से दिल लगाना जिंदगी बर्बाद है। असली भालोबासती আমার মাওলাকে ভালোবাসি, असली दिल দিতে ইচ্ছা আমার মাওলাকে দিল দিয়া। ত্যাগ যদি করতে ইচ্ছা আমার মাওলার জন্য ত্যাগ করো। যদি কেউ কেউ কাছে চাই কি আমার মাওলার কাছে চাও, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়ামজাব আলাই, যারা আমার মাওলার কাছে চায় আমার মাওলা তাদের খুবই রাগান্বিত। ওরে চাও আমার মাওলার কাছে চাও, দেখবো আমার মাওলা ভরিয়া দিয়া দেবে, আমার মাওলা ফেরত দিবে না। আমার মাওলা ডাক বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা ওরে বান্দা, ওরে বান্দা, আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, মাওলার সাথে প্রেম করার মধ্যে কি যে মজা, মাওলার মধ্যে মাওলার সাথে ভালোবাসার মধ্যে কি যে মজা। তোমরা জানো যুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বুঝা সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে। বাদশাহী রাজা তো স্বর্ণ মুদ্রা গয়না মাল ইজ্জত রূপ কিছু নাই,
সারাদিন ইউসুফ ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম যেই পথ দিয়ে যাবে সেই পথে তিনি দাঁড়ায় থাকতেন, বসিয়া থাকতেন। যদি কেউ বলতে তোমার ইউসুফকে আমি দেখছি, অমনি স্বর্ণ মুদ্রা দিয়ে দিতেন। ইউসুফের শরীরের ঘেরান পাওয়ার জন্য মাসকে মাস পথের মধ্যে দাঁড়ায় থাকতেন। তার পায়ের আওয়াজ, গলার শব্দ শোনার জন্য কানকে কত সজাগ রাখতেন, নাককে কত সচেতন রাখতেন। ইউসুফ ইউসুফ করতে করতে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। তার দোয়া মাওলা কবুল করিয়া মাওলা পাক রব্বুল আলামিন আমার 16 বছরের যুবতী বানায় দিছে। আল্লাহ পাক রব্বুল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তাকে কবুল করিয়া বানাইছে। এখন জুলাইখার চেহারা কি যে সুন্দর, গোটা মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মেয়ে, এর চেয়ে সুন্দরী কোন মেয়ে দুনিয়াতে নাই। এত আকর্ষণীয় চেহারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডাকে রাখতে, জুলাইখা আসো। জুলাইখা বলে, ইউসুফ আমি তোমার সাথে ভোরে দেখা করবো, দিনে দেখা করবো। আবার ভোরে যখন ডাকে জুলাইখা আসো, করে রাত্রে দেখা করবো। আবার রাত্রে ডাকে করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জুলাইখা তুমি কি সেই জুলাইখা নও যেই জুলাইখা ইউসুফের জন্য জীবনের সব কিছু ত্যাগ করছো? ইউসুফের ঘেরান পাওয়ার জন্য রাস্তায় মাসকে মাস অপেক্ষা করছো। ইউসুফের খবর নেওয়ার জন্য কত সাধনা করছো, তুমি কি সেই জুলাইখা নও? এবার জুলাইখা বলছে, আমি তো সেই জুলাইখা। তাহলে আমি তোমাকে এত ডাকি, তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? এবার জুলাইখা বলে, ইউসুফ যখন তোমাকে আমি চিনছি তখন আমি মাওলাকে চিনতাম না। যখন আমি মার সাথে কি করে চাইছিলেন, আমি তখন তোমাকে মোহাম্মত করছি, ভালোবাসছি। ইউসুফ এখন যখন আমি মাওলার পরিচয় পাইয়া গেছি, আমার এই কলমের মধ্যে, আমার অন্তরের মধ্যে আমার মাওলা ছাড়া কিছু নাই। মাওলা ছাড়া কোনো মোহাম্মত নাই, মাওলা ছাড়া কোনো ভালোবাসা নাই। এখন আমি যেখানে থাকি, যখন থাকি, শুধু মাওলা হারাকে দফতরি ইসমার পাতে কেন দেখা। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে, এবার কবরটা শান্তি হয়ে যাবে। মাওলাকে নিয়ে কিয়ামতের মধ্যে উঠতে, এবার কিয়ামতের ময়দানে সে নিচে মাওলা জায়গা দিয়ে দিবে। আমার মাওলা তোমাকে আমাকে পৌঁছাতে পারি দেওয়ার ব্যবস্থা করিয়া দেবে। আর যে মাওলাকে না দিয়ে কিয়ামতের ময়দানে উঠো, ধাক্কা দিয়া সূর্যের গরমে দিশা পালাইয়া দিবে। ওরা পৌঁছানোর উপর থেকে ধাপ জাহান্নামে পড়িয়া যাবে। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবা, যাইতেই থাকবা। বাবা সহ্য করতে পারেনি, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয় কেমন করিয়া। মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউনি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা না কেমন করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনারা আমার ভিতরে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হককারী আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন নিজের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে।
বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কিন্তু আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।